ভাই, এরকম একটা ব্যাপার আছে, কিছু মানুষ বারবার সালাতে কায়েম হতে চেয়েও ব্যর্থ হন। যেমন কেউ হয়তো ২০ বারের মতো ইবাদত করতে চেয়ে ব্যর্থ হলে একটা সময় পর নিজের উপর আস্থা হারাতে পারে। তারা বলে আমি চেষ্টা করেছি কিন্তু কাজ হয়নি। আবার এমন কিছু মানুষ আছেন যারা মনে করেন তাদের একটু ভিন্ন রকম অনুপ্রেরণা প্রয়োজন। তাদের ব্যাপারে আপনি কি বলবেন? আমার কাছে একটা পদ্ধতি আছে যেটা ক্ষেত্রে বেশ ভালো কাজে দেয়। আমি এটাকে বলি স্রোতে গা ভাসিয়ে দেওয়া। এমন একটা নদী কল্পনা করা যাক যাতে তীব্র স্রোত বইছে, এটা এতই তীব্র যে আপনি ডানে বা বামে যেতে পারবেন না। আপনি স্রোতের একেবারে মাঝামাঝি আছেন, আর সেটা সোজা জান্নাতে প্রবাহিত হচ্ছে। আপনি নিজেকে স্রোতের হাতে ছেড়ে দিলেন। ডান ও বাম পাশের জিনিসগুলোকে গুনাহ হিসেবে ধরে নিন। আপনি অবস্থান করছেন একেবারে মাঝখানে। এই স্রোত সরাসরি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ঠিক তীব্র স্রোত, আপনি সাঁতার কেটে ডানে বা বামে যেতে পারবেন না। এই স্রোত আসলে কিসের প্রতীক? এই স্রোত হলো সত্যিকারের বন্ধু, পরহেজগার বন্ধু, সেসব বন্ধু যারা আপনাকে আল্লাহর রাস্তায় নিয়ে যায়। আপনি যখন হোয়াটসঅ্যাপে নিজের কন্ট্যাক্ট লিস্ট দেখবেন, ২০ জন মানুষকে খুঁজুন, এরকম ২০ জন। যদি সেই ২০ জন মানুষ এমন হয় যারা সালাত আদায় করেন, তাকওয়া সম্পন্ন এবং ইবাদত করেন, তারা অবশ্যই আপনাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবেন। অন্যদিকে যদি নদীস্রোত ভীষণ তীব্র হয় কিন্তু সেটা জাহান্নামের দিকে নিয়ে যায়, মানে খারাপ বন্ধু বান্ধব, সেটা আপনাকে সালাত বা অন্যান্য ইবাদত থেকে দূরে সরিয়ে রাখবে। সবচেয়ে ভালো যে কাজটা আপনি করতে পারেন, যে বন্ধুরা আপনাকে ভালো পথে নিয়ে যাবে, তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিলে এটা আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। আমরা সবাই মানুষ, আশেপাশের মানুষ দ্বারা আমরা প্রভাবিত হই, আমাদের পড়া বইগুলো দিয়ে আমরা প্রভাবিত হই, আর আমাদের দেখা ভিডিওগুলো দিয়েও। আপনাকে যে জিনিসগুলো প্রভাবিত করে সেগুলোকে যদি সতর্কভাবে বেছে নেন, বই, ভিডিও, মানুষজন, আপনি এমন একটা স্রোতে থাকবেন যেটা আপনাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে। আর তারা বলবে আমরা যদি শুনতাম ও বিবেক বুদ্ধি খাটাতাম তাহলে জাহান্নামবাসী হতাম না।